আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে মনটা ভীষণ খারাপ। ভিডিওটা বানাতাম না, ঠিক আছে? তো বানাচ্ছি যেহেতু এর আগে অনেকগুলো ভিডিও আপডেট দিয়েছি সে কারণে। তো আজকে আমাদের পঞ্চম দিন ফ্রেন্ডসের হসপিটালে। তো সকালবেলা হয়েছে যে আমার ছেলের ব্লাড নেবে। তো সে কারণে ওরা কী করছে, হাতের 4 হাত পা মানে এতটা সুজা গুতাগুতি করেছে কি বলবো। রক্ত পায়নি, লাস্ট মুহূর্তে যে বাম হাতে রক্ত পেয়ে ব্লাড নিছে। তার আধা ঘন্টার মধ্যে ওর প্রচণ্ড পরিমাণ জ্বর আসে। তো আমি বুঝতে না পেরে নার্সটাকে ডাক ডাক দিলাম, ওরা আসলো, দেখলো যে অনেক বেশি জ্বর। তারপরে কী করলো ওরা, ওকে ওষুধ দিল, কমলো। আর তখন আমাকে বললো যে করোনা টেস্ট করবে। তো যাই হোক, তারপর করোনা টেস্ট করার জন্য আমি গেলাম ওর সাথে। এটা মাঝখানে দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন। তো যাই হোক, করোনা টেস্টের জন্য গেলাম। আমারটা তো ঠিকঠাক ছিল, বাট আমার ছেলে করোনা ধরা পড়ছে। তো এই জন্য মনটা ভীষণ খারাপ হয়েছে। তো করোনা ধরার পরে আবার ব্লাড নিয়েছে আমার ছেলের শরীর থেকে। নেওয়ার পর ওরা আমার ইমিডিয়েটলি মানে কিছুক্ষণ পরে আমার রুম চেঞ্জ করে দিয়েছে, একটা অন্য একটা রুমে দিচ্ছে। আমি ছিলাম আগে 2 নম্বরে, এখন হচ্ছে 6 নম্বরে, পুরো একা এক রুমে আমি। তো যাই হোক, আমার রুমে যারা যারা ছিল সবাইকে করোনা টেস্ট করিয়েছে 2025 সালে এসেও। কী বলবো। তো আরেকজন দিয়েছিল, অনেক রাগ হয়ে গেছে, ইটালিয়ান বলতেছে এখন কি করোনা আছে কিনা, কি আবার কিংবা আমার সিট তো ওর সাথে অনেক দূরে। তো যাই হোক, এনে গেল। তো আমাকে কিন্তু এতদিন কোনো খাবার টাবার দেয়নি, শুধু সকালে চা বিস্কিট আর বিকেলে চা বিস্কিট। আর এর মাঝে আমার হাজব্যান্ড ভাত রান্না করে নিয়ে আসছিলো আমার জন্য, একদিন রান্না করে নিয়ে আসছিলো। আর আজও আনছে। আজ আমার হাজব্যান্ড কী রান্না করে আনছেন দেখাবো। আর ওরা কী খাবার দিচ্ছে এতদিন কিন্তু দেয়নি, যেহেতু আমি বের হতে পারবো না, সে কারণে আমার খাবার দিচ্ছে, যখন দেখাই কী কী খাবার দিচ্ছে আপনারা। আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, শরীরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। যাই হোক, এই যেটা আমাকে দিছে একটা লিস্ট, ঠিক আছে? কাগজটা আমি রেখে দিচ্ছি। একটা আপেল, আর এটা দিয়েছে হয়তো, আমি খুলি না, খুলে খুলে দেখাই আপনাদের। তো খুলে দেখাচ্ছি। আর এখানে খাওয়ার জন্য চামিচ এগুলো দিচ্ছে, বিমানে যেমন দেয় আর কি। তো এখন আমি দেখবো। এখানে খাবারটা খারাপ না, এই যে মানে কুসকুস বলে বেদুরা দিয়ে দিয়েছে, যতটা মনে হয় বেদুরা দিয়ে কুসকুস রান্না করে দিয়েছে। এটা আমি খাবো অবশ্যই। তারপরে দিয়েছে বেদুরা মানে সবজি, অনেকে বাংলাদেশে বুঝবে না যে বেদুরা কি। বেদুরা সবজি দিয়ে আর কি। তারপরে দিয়েছে সিদ্ধ করে জুক্কিনি, যেগুলো আমরা ভাজা তরকারি করে খাই, জুক্কিনি। ও, আর এই যে ডিম ভাজি, দেখেন কি মোটা করে দিয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু আজকে ডিম ভাজি করে আনছে আমার জন্য, আমি বলছি ডিম ভাজি করে আনলে দুপুর আনলে রাত্রে আমি খেতে পারবো। যাই হোক, এই যে ডিম ভাজি। তারপরে দিয়েছে রুটি, এই রুটিটা সকালে খাওয়ার জন্য রাখবো। অলিভ অয়েল, তেল, আর এ হচ্ছে ফরমাজ্জ, যেগুলো আমি খাই না। ঠিক আছে, এখন আমি দেখে আমার হাজব্যান্ড আমার জন্য কী কী রান্না করে আনছে। আমি বলছি যে ডিম ভাজিটা থাকবে সকাল পর্যন্ত। তো এটার মধ্যে আনছে যে গুঁড়া মাছ রান্না করে, এটা আমি আনতে বলি নাই, বাট দিয়ে আসছে। তারপর এই যে ডিম ভাজি, আর আনছে ডাল, ডাল চচ্চড়ি করে। আর মুরগির মাংস রান্না করে আনছে, ওগুলো আমি খেয়ে ফেলছি। সত্যি কথা, আমার হাজব্যান্ডের রান্না মোটামুটি অনেক ভালোই লাগে, বাট রান্না করে না সহজে। যাই হোক, ছেলের জন্য দোয়া করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, আপনারা কমেন্টস করতে পারেন কেমন লাগলো, কোন জায়গাটা ভালো করতে পারি। আমি কিন্তু রেগুলার ব্লগার না, তারপরেও আমার ভালো লাগে বিধায় আমি ব্লগ আপডেট দিই। আর এই ভিডিওগুলো দেখলে হয়তো অনেকের উপকার আসতে পারে। আজকে তো 5 দিন, আমি আরও আগে ভিডিও করছি, করা ঠিক হয়নি, বাট আমি করেছি, অনেকের উপকার আসবে। আমি আজকে ফ্রেন্ডসে আর আগের থেকে আসা হয়, ঠিক আছে? কারণ ওকে আরও 5 বার ডাক্তার দেখানো হয়েছে, মানে 4 বার দেখানো, 5 দিনে দিন আমরা ভর্তি হয়েছি, আমার ছেলেকে নিয়ে ভর্তি করানো হয়েছে। যাই হোক, আজকে ছেলেটা যখন যাচ্ছিল, টুইন্স বেবির মধ্যে একজন, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিলো, বোঝাতে পারবো না কেমন লাগতেছিলো আমার। খুব কষ্ট ছিল। মেজো ছেলে আসছিলো, বড় ছেলে ভাড়া লাগে অনেক। আমাদের ওইখান থেকে একটা ট্রেন আসছে, 1.5-2 ঘন্টা লাগে। ওই 1.5-2 ঘন্টা ট্রেনে থেকে নামার পর আবার ট্রামে উঠতে হয়, ওইখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে এই ফ্রেন্ডসের এই শিশু হসপিটালে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।